হ্যালো মামস ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো, আর আমিও ভীষণ ভালো আছি। অনেকদিন পর ইন্ট্রোটা দিয়ে বেশ ভালো লাগছে। তো আজকে বছরের শেষ, আজকে যাব একটা জায়গায়। কোথায় যাব সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, তো এখন আমি যাব তাড়াতাড়ি স্নান করতে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেশ কদিন ধরেই ভাবছিলাম মন্দির যাব বলে, কিন্তু শানকে নিয়ে না আজকাল আর সময় হয়ে ওঠে না। তাই আজ সকাল সকাল উঠে স্নান করে তৈরি হয়ে টোটোতে চেপে পড়লাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির যাওয়ার উদ্দেশ্যে। বছরের শেষে নিজের মনের শান্তির জন্য ভাবলাম আজই মায়ের কাছে পুজোটা দিয়ে আসি। তাই এসে সবার প্রথমে মাকে প্রণাম করে পণ্ডিতজিকে ভোগটা দিয়ে দিলাম, আর আমার সোনা আর শানের নামে নতুন বছরের মঙ্গল কামনার জন্য পুজোটা সেরে ফেললাম। ভেবেছিলাম যেদিন মন্দিরে যাব সেদিনকার শানকে অবশ্যই নিয়ে যাব, কিন্তু সেদিনকার ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বলেই শানকে নিয়ে যেতে পারিনি। নয়তো শানকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। টোটোতে যাওয়া আসা ঠান্ডা লেগে যাওয়ার খুব ভয় ছিল বলেই শানকে নিয়ে যেতে পারিনি। যাই হোক, এদিকে আমার পুজো অঞ্জলি দেওয়া শেষ। এবার ধূপকাঠি ধরিয়ে নিলাম মন্দিরে ধূপ দেখাবো বলে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ভোগ এবং মন্দির থেকে দেওয়া প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো। এখন পুজো দেওয়া শেষ, এখন এই যে হাতে প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। শানকে বাড়িতে রেখে এসেছি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে পুজোটা দিয়ে এসলাম বছরের শেষে। বেশ ভালো লাগছে। তো চলো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই শাড়িটা দিয়েছিল আমার দাদা আমাকে আইবুড়ো ভাতে। শাড়ির ব্লাউজটা কি সুন্দর করে বানিয়েছিলাম, ভেবেছিলাম যখন পরবো বাঙালিভাবে পরে সুন্দর করে সাজবো, কিন্তু দুঃখের কথা আর কি বলি, ব্লাউজটা তো আর গায়ে হয় না, আর বাঙালিভাবে নিজে থেকে পরতে পারি না। মানে পরতে পারি কিন্তু সময় লাগে অনেক। যাই হোক, কি আর করা যাবে। বাড়িতে এসে মন্দিরে প্রসাদটা মুখে দিয়ে এবার শানের কাছে যাব। শান ও দিদুনের কাছে খেলা করছে। তোমাকে রাগে রাগে আমি কোথায় যাই বাবা? ওলে আমি শোনো বাবা, শোনো বাবা, চলো স্নান করাই দেবো। স্নান করাই, তবে ফুল ফুল মাথায় দিয়ে দেবো। চলো স্নান করবা। শানকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি কিছুক্ষণ রেস্ট করে বিকালের দিকে চলে আসলাম মাঠে। আর এই যে দেখছো আমি মাঠ পরিষ্কার করছি, কি কারণ বলো তো? 31 ডিসেম্বর উপলক্ষে পিকনিক। যদিও পিকনিকের প্রোগ্রামটা আগেই প্ল্যান হয়ে গেছিলো আগের দিনই, তাই পিকনিকের বাজারটা কিন্তু বিকেলের মধ্যেই করে নেওয়া হয়। বিকেলের মধ্যে হয়ে গেলেও পিকনিকের আয়োজন, পিকনিকটা শুরু হয় প্রায় 8টার পর। যদিও 31st নাইট বলে কথা, খাওয়া দাওয়া তো 12টার পরে হবে। তাই সন্ধ্যার টিফিনে ছিল লুচি আলুর দম, কফিও ছিল, কফির ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, লুচি আর আলুর দম এই শীতের সময় আমার তো ভীষণ প্রিয়। আলুর দমটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, টিফিন শেষ করে এদিকে বাকি রান্নার তোড়জোড় চলছে। চিকেনের জন্য পেঁয়াজ রসুন কাটা অলরেডি হয়ে গেছে। এরপর একে একে রান্না হবে। আজকের মেনুতে হবে ভাত, ডাল, বেগুনের ভর্তা আর চিকেন। বিয়ের আগে চিকেন ছাড়া ভাত খেতাম না, আর বিয়ের পর চিকেন আর ভালো লাগে না। কিন্তু পিকনিকে তো সব ভালো লাগে, তাও আবার উনুনে রান্না। পিকনিকে কিন্তু উনুনে রান্নার টেস্টই আলাদা হয়। কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে পিকনিকের শেষে তেল আর লবণ বেঁচে যাওয়াতে কি কাণ্ড! লবণ আর তেল বাইতে গেছে, তাই তেল পায় লবণ পায়, কি খুশি। বাইতে নিয়ে যাবো তাই বাইগান। আর এখন সেই মুহূর্ত 2024 শেষ হতে মাত্র আর 10 সেকেন্ড বাকি। তাই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 3, 2, 1। হ্যাপি নিউ ইয়ার মামস ফ্যামিলি। নতুন বছরের অনেক অনেক শুভকামনা। সকলেই সুস্থ থেকো। আজকের দিনটা অনেক ভালো কাটলো। যার শেষ ভালো তার সব ভালো। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।